বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং সেই সাথে সাথে আমাদের মিনু আবুল হক মেমোরিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ। তৃতীয় অধ্যায় পরিমাপের মধ্যে যাচ্ছি আমরা। পরিমাপের মধ্যে সৃজনশীল অঙ্কগুলো যদি করার সময় আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ওজন পরিমাপের জন্য প্রয়োজনীয় এককাবলী জানতে হবে। তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য প্রয়োজনীয় এককাবলীগুলো জানতে হবে এবং ক্ষেত্রফল পরিমাপের জন্য প্রয়োজনীয় এককাবলীগুলো জানতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এককগুলো জেনে নিচ্ছি। যে সর্বপ্রথম ওজন পরিমাপের জন্য প্রয়োজনীয় এককাবলী এক নাম্বার হচ্ছে 1 সেগ্রা মানে সেন্টিগ্রাম। 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম। এখানে সংক্ষেপে লেখা আছে মিগ্রাম, তার মানে মিলিগ্রাম। 1 ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম। এখানে লেখা আছে ডেসিগ্রাম, গ্রাম মানে গ্রাম। 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। 1 কিলোগ্রাম সমান হচ্ছে 10 হেক্টোগ্রাম। 1 কিলোগ্রাম সমান আবার 1 কেজিও লেখা যায়। যদি কেজি বলে 1 কিলোগ্রাম সমান কয় কেজি, তখন আমি লিখব 1 কেজি। অথবা যদি গ্রামে বলে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, তখন লিখব 1000 গ্রাম। অথবা এভাবেও দিতে পারে 1 কেজি সমান কত গ্রাম, তাও 1000 গ্রাম। আর 1 কুইন্টাল মানে হচ্ছে 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন সমান তাও 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। একইভাবে আমাদের তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য প্রয়োজনীয় এককাবলীগুলো প্রয়োজন হবে। তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য প্রয়োজনীয় এককাবলী 1 সেন্টিলিটার সমান হচ্ছে 10 মিলিগ্রাম। 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। এখানে লেখা আছে সেন্টিলি। 1 ডেসিলি সমান হচ্ছে লেখা আছে 10 সেন্টিলি। লি মানে লিটার। 1 লিটার সমান 10 ডেসিলি। ডেসিলি মানে ডেসিলিটার। 1 ডেকালি তার মানে ডেকালিটার। 1 ডেকালিটার সমান 10 লিটার। 1 কিলোলিটার সমান 10 হেক্টোলিটার। 1 লিটার সমান 1 কিলোগ্রাম। আবার কোনো কোনো সময় প্রয়োজন হবে, বলবে যে যেমন লিটারকে কিলোগ্রামে প্রকাশ করেন, কারণ তখন আমাকে এককগুলো জানতে হবে। যে এখানে লেখা আছে 1 লিটার সমান 1 কিলোগ্রাম, তখন এই একক দিয়ে যেতে হবে। আর যে ক্ষেত্রফলের ক্ষেত্রফল পরিমাপের জন্য যে প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো আছে, এই সূত্রাবলীগুলো আমাদের জানতে হবে। তাহলে 1 নম্বর সূত্রটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে লেখা আছে বর্গ একক। বর্গ একক মানে হচ্ছে এটা যদি সেন্টিমিটার হয় তখন বর্গ সেমি হবে। এটা যদি আপনার বর্গ মিটার যদি হয় তাহলে বর্গ মিটার হবে। এই হচ্ছে আপনার কথা। তাহলে 1 নম্বরটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে বর্গ একক। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর পরিমাপ হোল স্কোয়ার বর্গ একক। কারণ বর্গক্ষেত্রের মধ্যে বাহু হচ্ছে 4টা, বর্গক্ষেত্রের কিন্তু দৈর্ঘ্যই দেওয়া থাকে। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সময় ধরে নিতে হবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যত প্রস্থ তত। সেই জন্য এখানে লেখা আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল বাহুর পরিমাপ হোল স্কোয়ার বর্গ একক। আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। ক্ষেত্রফল পরিমাপের জন্য মেট্রিক এককাবলীর মধ্যে আছে এক এয়র সমান হচ্ছে 100 বর্গমিটার। 1 এয়র সমান হচ্ছে 100 বর্গ মিটার। আবার 1 বর্গ মিটার সমান হচ্ছে 100 বর্গ ডেসিমিটার। 1 বর্গ মিটার সমান হচ্ছে 100 বর্গ ডেসিমিটার। 1 হেক্টোমিটার সমান 100 এয়র। 1 হেক্টোমিটার সমান 100 এয়র। আর 1 হেক্টর সমান 2.47 একর। 1 হেক্টর সমান 2.47 একর। অনুরূপভাবে ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলীর মধ্যে যাচ্ছি, ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলীর মধ্যে যাচ্ছে। ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলী। 1 বর্গ ফুট, 1 বর্গ ফুট সমান 144 বর্গ ইঞ্চি। তাহলে 1 বর্গ গজ, 1 বর্গ গজ সমান 9 বর্গ ফুট। 9 বর্গ ফুট। 1 একর, 1 একর সমান 4840 বর্গ গজ। 1 একর সমান 1 একর সমান 100 শতক। 1 বিঘা সমান 20 কাঠা। 1 বিঘা সমান 20 কাঠা। 1 বর্গ গজ সমান 1 বর্গ গজ সমান 0.84 বর্গমি। 84 বর্গমি। বর্গমি মানে হচ্ছে বর্গ মিটার। বর্গমি মানে হচ্ছে বর্গ মিটার। এক একর সমান 1 একর সমান 4800। 1 একর সমান 4046.86 বর্গমি। বর্গমি মানে বর্গমিটার। বর্গমি তার মানে বর্গ মিটার। 1 বর্গ হাত সমান 1 বর্গ হাত সমান 324 বর্গ ইঞ্চি। 324 বর্গ ইঞ্চি। 24 বর্গ ইঞ্চি।
আয়তন পরিমাপের জন্য মেট্রিক ও ব্রিটিশ এককাবলী। আয়তন পরিমাপের জন্য মেট্রিক ও ব্রিটিশ ও মেট্রিক এককাবলী। আয়তন আয়তন পরিমাপের জন্য আয়তন পরিমাপের জন্য মেট্রিক ও ব্রিটিশ এককাবলী। মেট্রিক ও ব্রিটিশ এককাবলী। তাহলে 1 ঘনমিটার সমান 1000 ঘন ডেসিমিটার। 1 ঘনমিটার 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 ঘন ডেসিমিটার। 1000 ঘন ডেসিমি। 1 ঘনমিটার সমান 1000 ঘন ডেসিমিটার। 1 ঘন ইঞ্চি সমান 1 ঘন ইঞ্চি। 1 ঘন ইঞ্চি সমান হচ্ছে 16.39 সমান 16.39 মিলিলিটার। মিলিলিটারকে আমরা সংক্ষেপে লিখি মিলিলিটার। 1 স্টেয়র সমান 1 স্টেয়র সমান 35.3 ঘনফুট। 35.3 ঘনফুট। 1 স্টেয়র সমান 35.3 ঘনফুট। 1 ঘনফুট সমান 1 ঘনফুট সমান হচ্ছে 28.67 লিটার। 28.67 লিটার। 67 লিটার। 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার সমান 10 লক্ষ ঘন সেমি। 10 লক্ষ ঘন সেমি। এই হচ্ছে আমার আয়তন পরিমাপের জন্য মেট্রিক এবং ব্রিটিশ এককাবলী। ব্রিটিশ এককাবলী। এই এককগুলো যদি আমাদের জানা থাকে তখনই আমাদের অঙ্ক করা সম্ভব। আর যদি এই এককগুলো জানা না থাকে তাহলে আমাদের অঙ্ক করা সম্ভব হবে না। তো আজকে আমি যেই এককগুলো দিলাম ওই এককগুলো কিন্তু সবাই যাতে ভালো করে খেয়াল করেন সেই জন্য আমাদের 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আবারও অনুরোধ করছি যাতে একটু মনোযোগ দিয়ে সবাই এককগুলো দেখে এবং মনে রাখে। তখন আমাদের যে পরিমাপের যে সৃজনশীল যে গাণিতিক সমস্যা আছে ওই গাণিতিক সমস্যাটা আর করার সময় সমস্যা হবে না বা অসুবিধা হবে না। এই হচ্ছে আমার এই যে আজকের এই ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং আমাদের সঙ্গে যে অনলাইন ক্লাসে যুক্ত থাকো। এই বলেই আমি আমার ক্লাস এখানেই শেষ করি। সবাইকে আবারও ধন্যবাদ।
সবাইকে আবারও ধন্যবাদ।